আমি আল্লাহ ওয়াজ করছি, এখন আবার আজকে প্রোগ্রাম, আজকে 2টা প্রোগ্রাম। বলেন সুবহানাল্লাহ। 2টা প্রোগ্রাম, গাড়িতে উঠছি, বলেন সুবহানাল্লাহ। এইমাত্র রওনা দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এইমাত্র গ্যাস সিএনজি ফিলিং স্টেশনে ঢুকেছি, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন মাত্র সামনের ইয়া উঠাইছি, এটা কি তার সামনের এটা গ্যাস উঠাইছি। হ্যাঁ, এই সুবহান হুদাই আমনে গ্যাস ফিলিং স্টেশনে গেলে সুবহানাল্লাহ কি আছে, সবই যাইতেছে না। এইটাও ফেসবুকে, মানে মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড, এখন হাসতেছি, এখন নড়তেছি, এখন এটা করছি, সেকেন্ড সেকেন্ড ফেসবুকে দিতে হইব। একেবারে সারা পৃথিবীবাসী যে জানতে চাইছে আপনার কাছে, আপনি কি গ্যাস লন না পানি লন নাকি আপনি তেল লন, এইটা আমরা জানতে হইব। এটা তো দরকার হয়ে গেল কেন? অর্থাৎ নিজের এই প্রদর্শন এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। যিনি বালাকোটের প্রান্তরে ব্রিটিশ এবং শিখদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ব্রিটিশ আমলে শাহাদাত বরণ করছিলেন, সৈয়দ শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, তিনি বালাকোটের প্রান্তরে শাহাদাত বরণ করছিলেন। তিনি 1831 খ্রিস্টাব্দে বালাকোটের যুদ্ধে সৈয়দ শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, এই উনি অসাধারণ বক্তব্য দিতেন, মানে নসিহত করতেন চমৎকার, হৃদয়গ্রাহী। উনি যখন বয়ান করতেন, শত শত মানুষ মজমার মধ্যে তওবা করত, আল্লাহর দিকে ফিরবার সিদ্ধান্ত নিত। ওনার ওয়াজের বয়ানের ব্যাপক ভক্ত ছিল মানুষ, দূর দূরান্ত থেকে মানুষ ওনার বয়ান শুনতে আসতেন। তো আমরা থানভী রহমতুল্লাহর কিতাবে এটা পড়ছি। একদিন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি 1 ঘন্টা 1.5 ঘন্টা লম্বা বয়ান করছেন। এরকম বড় মজমাতে বয়ান শেষ হয়েছে। বয়ান শেষ হওয়ার পরে লোকেরা যখন ফিরে যাচ্ছে, উনি তখন স্টেজ থেকে নামবে। এই সময় একজন বৃদ্ধ বয়স্ক লোক উনি আয়শা স্টেজের সামনে জিজ্ঞেস করছে যে ইসমাইল শহীদ কা বয়ান খতম হয়ে গেছে। ইসমাইল শহীদ মানে ইসমাইল ওনার নাম, তখন তো আর শহীদ হয় নাই, মানে ওনার বয়ান, মৌলভী ইসমাইলের বয়ান শেষ হয়ে গেছে। তখন উনি শুনতেছেন যে কেউ একজন বলছে আবি খতম হুয়া, এই মাত্র কি হয়েছে, শেষ হয়েছে, আবি খতম হুয়া, এই মাত্র শেষ হয়েছে। হায়, ওই বুড়া মানুষটা আফসুস করে বলছে, मैं बहुत दूर से आया मौलवी इस्माइल का बयान सुनने के। मौलवी इस्माइलेर बयान শুনতে তো আমি অনেক দূর থেকে আসছিলাম। আহা, বয়ান খতম হয়ে গিয়া, বয়ান শেষ হয়ে গেছে। খোদার কসম, থানভী রহমতুল্লাহর কিতাবের মধ্যে আছে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি আবার এই লোকটাকে সামনে নিয়ে বসাইছেন এবং ওই একজন আল্লাহর বান্দাকে পুরা 1.5 ঘন্টার বয়ান আবার করে শুনাইছেন। তখন বয়ান শেষে ওনাকে ওনার খাদেম বা ভক্তরা বলল, হযরত সির্ফ এক লোককে নিয়ে, একজন মানুষের জন্যই মেহনত করলেন, এই বয়ান আবার করলেন, সে তো অন্য কারো কাছ থেকে শুনে নিলেই পারত। তখন তিনি বলছিলেন, আল্লাহর কসম, ইতিপূর্বে অনেক মানুষের সামনে যে বয়ান করেছিলাম তখনও ওই মানুষদের জন্য করি নাই, আর এখন যে একজনের সামনে বয়ান করলাম এটাও একজনের জন্য করি নাই, বরং দুইটাই আল্লাহর জন্য করছি। আল্লাহর জন্য করছি, দুইটাই আল্লাহর জন্য করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একজনকেও দাওয়াত দিয়েছেন, কখনো আল্লাহর নবী ১৬ লাখ সাহাবীর সামনেও বিদায় হজ্জের বক্তব্য দিয়েছেন। যিনি একজনকেও বলছেন তিনি লক্ষের চাইতে বেশি কেউ কি করছেন। তাইলে আমার কথা হইল, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আপনি দেখেন এখানে আল্লাহ ব্যবহার করছে, আল্লাহ ব্যবহার করছে ওয়াজ। কি ব্যবহার করছে বলেন না, আবার বলেন না কি? আমার এই 18 বছরের ওয়াজের জীবনে আশা তো করি, আমি আশা করি আর কি আল্লাহর কাছে, আমি জীবনে কোনোদিন নিজের ওয়াজ মাহফিলের এই দাওয়াতকে প্রোগ্রাম কোনোদিন বলি। আজকে আমার প্রোগ্রাম ওইখানে, তোর প্রোগ্রামের কথা গেলে গেল, প্রোগ্রাম কি? কোরআনুল কারীমে আল্লাহ ব্যবহার করলেন ওয়াজ, ইয়াইযুকুম। আমি আল্লাহ ওয়াজ করছি, এখন আবার আজকে প্রোগ্রাম, আজকে 2টা প্রোগ্রাম, বলেন সুবহানাল্লাহ। এটা প্রোগ্রাম,
গাড়িতে উঠছি, বলেন সুবহানাল্লাহ। এইমাত্র রওনা দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এইমাত্র গ্যাস সিএনজি ফিলিং স্টেশনে ঢুকেছি, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন মাত্র সামনের ইয়া উঠাইছি, এটা কি সামনের গ্যাস উঠাইছে, হ্যাঁ এই সুবহান হুদাই আপনি গ্যাস ফিলিং স্টেশনে গেলে সুবহানাল্লাহ কি আছে, সবই যাইতে আছে না। এইটাও ফেসবুকে মানে মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড, এখন হাসতেছি, এখন নড়তেছি, এখন এটা করছি, সেকেন্ড সেকেন্ড ফেসবুকে দিতে হইব। একেবারে সারা পৃথিবীবাসী যে জানতে চাইছে আপনার কাছে আপনি কি গ্যাস লন না পানি লন না কি আপনি তেল লন, এইটা আমরা জানতে হইব। এটা তো দরকার হয়ে গেল কেন? অর্থাৎ নিজের এই প্রদর্শন এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, কাঙ্ক্ষিত নয়। বরং আল্লাহ তাআলা বলছেন ওয়াজ। আমি বহু লোক আমার কাছে যখনই কেউ বলে আসে যে হুজুর একটা প্রোগ্রামের দাওয়াত দিতে আসছে, না আমি তো প্রোগ্রামে যাই না, প্রোগ্রামে যাই না, আমি তো প্রোগ্রাম করি নাই কখনো। হ্যাঁ হুজুর ওয়াজ মাহফিল, এটা কর। ওয়াজ এটা কি মানে পুরাতন শব্দ নাকি? এটা কোনো অনার আধুনিক শব্দ না, নাকি? তা কোরআনুল কারীমের শব্দ। কিসের শব্দ বলেন? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, ওয়াজকে কি বলবেন? বলেন কি বলবেন? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। প্রোগ্রাম বলেন, প্রোগ্রাম বলেন, ওয়াজ বলেন। বলে এটা সংকীর্ণতা না, বেটা সংকীর্ণতা না, এটা আল্লাহ তাআলার কথার প্রতি মহব্বত। প্রোগ্রাম বললে তো হইতেই পারে যে এটা বুঝায় ওই ওয়াজকে বুঝায় না, ওই ওয়াজকে বুঝায় না। ওয়াজ ওয়াজই হোক, অসুবিধা কি? এটা তো কোরআনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইরবাজ ইবনে সারিয়া ওনার নাম, উনি নিজে বলছে, সাহাবীর বর্ণনা, উনি বলেন ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইজাতান বালিগা। হযরত ইরবাজ ইবনে সারিয়া বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে ওয়াজ করলেন। কি করলেন? সাহাবী বর্ণনা করে যে নবীজি কি করলেন, তাহলে ওয়াজ করলেন রাসূলুল্লাহ। এই শব্দটা সাহাবী হুবহু নবীজির কথার ব্যাপারে ব্যবহার করছেন। কি ওয়াজ? কি ব্যবহার করছেন বলেন? ওয়াজ, ওয়াজ। এরপরে সাহাবীরা বলেন এই ওয়াজ করার পরে ওই সাহাবী ইরবাজ ইবনে সারিয়া উনি বলেন তখন আমাদের চোখ থেকে জারাফাত মিনহাল উয়ুন, আমরা নবীর ওয়াজ শুনে সাহাবী প্রত্যেকের চোখ থেকে পানি পড়তে লাগলো। ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো। সাহাবীরা বলেন আমরা তখন রাসূলুল্লাহকে বললাম, এই শুনেন একটা দরকারি কথা এখানে আছে। সাহাবীরা নবীজি ওয়াজ শুরু করে দিছে, শেষ করছে, ওনারা বলেন আমরা কাঁদছি, আমগো কলজা কাঁপা শুরু হয়েছে। তো আমরা আবার নবীকে অনুরোধ করলাম, ইয়া রাসূলুল্লাহ মনে হচ্ছে আজকে এটা বিদায়ী ওয়াজ, আরো কতদূর কর না। এই যে আবার কর, নবীজিকে বলছে সাহাবী আবার কর, ইয়া রাসূলুল্লাহ আবার কতদূর কর না। আল্লাহর রাসূল কসম আবারও পুনরায় ওয়াজ করছে, আবার বলছে فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال صلى الله عليه وسلم। এই হাদিস এই সময় বলছে যে তোমরা যখন আমার পরে সামনের জীবনে তোমরা অনেক মতানৈক্য দেখতে পারবা উম্মতের মধ্যে আমল নিয়া, বন্দিগি নিয়া, তখন তোমরা কি করবা? রাসূল বলছে তোমরা আমার সুন্নত এবং আমার চার পবিত্র হেদায়েত প্রাপ্ত খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী এদের সুন্নত আঁকড়াইয়া ধরবে। রাসূলুল্লাহর হাদিস, এটা রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহর হাদিস। আল্লাহর নবী বলছে তামাসসাকু বিহা, তোমরা আমার সুন্নত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা মজবুত ভাবে ধরো। কেমন মজবুত? ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, নবীজি বলছে মাড়ির দাঁত, এই যে ভিতরে যে দাঁত, এগুলোরে কি দাঁত কয়?
মাড়ির দাঁত আর সামনের দাঁত একরকম নেই। সামনের দাঁত এমনি লম্বা, মাড়ির দাঁত এমনি চ্যাপ্টা। তো সামনের দাঁত দিয়ে যদি কেউ কিছু ধরে কামড়াইয়া টান দিলে বাইরে হয়ে যায়। কথা বুঝছেন নি? দাঁতও ভাঙ্গে যাইতে পারে, কিন্তু মাড়ির দাঁত দিয়ে যদি কেউ কিছু ভিতরের দাঁত দিয়ে কামড়াইয়া ধরে, চান্দু তুমি এটা ছুড়াইতে কঠিন। টান দিলে তার শুদ্ধ টাইম না নেওয়া লাগবে সাপের বাজার মাগার, এটা খুলন কঠিন। তাহলে মাড়ির দাঁত দিয়ে কোনো কিছু কামড়াইয়া ধরলে এটা ছুটানো কি কঠিন। রাসূলুল্লাহ জন্য বলছে আমার সুন্নত, আমার সাহাবীদের সুন্নত, তোমরা মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরো। হ্যাঁ, এরপরে নবী বলছেন যে সাবধান, ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না। প্রত্যেক নতুন আবিষ্কৃত দ্বীনের নামে, ইসলামের নামে খাট পালং ফার্নিচার ফ্যান লাইট সুইচ বাস ট্রাক এটি দিয়ে উদাহরণ দিল হইতো না। নবীজি বলছে দ্বীনের নামে, ইবাদতের নামে, যে এটা করলে সওয়াব হইব, এটা করলে নেকি হবে, এইটা আপনি যদি বলতে হয় খোদার কসম এটা রাসূলুল্লাহর সাহাবী এবং নবীজির জিন্দেগি থেকে দলিল দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। নাই তো বিদআত, নাই তো কি বলেন না বিদআত। এটা আপনারে এটা সওয়াব হইবনি আগে এটা কর। সওয়াব যদি প্রমাণ করতে হয় নেকি, এই যে বাচ্চা খতনা করাইলে, বাচ্চার আগা কাটলে মানুষ যে ভাত খাওয়ায়, কথা বলেন না কেন? খানা খাওয়াই কিনা বলেন? আপনি আগে এটা বলেন যে এইটা খাওয়াইলে সওয়াব হইবনি। যদি বলেন সওয়াব হবে, সওয়াবের জন্য দলিল লাগবে। কথা বোঝেন নাই আপনি? সওয়াব প্রমাণিত করতে হলে কি লাগবে? দলিল। খামখেয়ালি না, খামখেয়ালি না। আপনি 7 দিন না খানা, এটা যে আপনি খাওয়াইলেন সওয়াবের আশায়, যে এই সওয়াব প্রমাণিত করতে হইলে আপনাকে দলিল দিতে হবে, যে রাসূলুল্লাহর দলিল, সাহাবীদের দলিল। আপনি যে 40 দিন পরে 41 দিন খানা খাওয়াইলেন, এই 40 করলেন, 3 লাখ টাকা খাওয়াইলেন, এটা যদি সওয়াব হইব মনে করেন তো সওয়াবের দলিল দেন। কথা বোঝেন নাই? সওয়াবের জন্য কি লাগবে? দলিল। এখানেই বিদআতের মূল বিষয়, এখানেই মূল। সমাজে চলে আসছে হুজুর অনিডি কইয়া নতুন কইরা ফিতনা লাগাইয়েন না। তো আমি কোন বছর কইতাম? আমি 80 বছর কইতাম কোন বছর? না এটি আগে কইতে, তো আমারে আগে খোদা জন্ম দিল না, মানে আমি আইসি এই বছর, আমি কইতাম কোন বছর? মাহফিল আজকে আমি কি গতকাল নি কোন কথা বলেন? দ্বিতীয় শনিবার, রবিবার করলেও বলিরা মাহফিলই তো আমাকে দ্বিতীয় শনিবার। অতএব এটা মনে রাখতে হবে। ওই কথাটার কারণে বললাম যে প্রত্যেক আমল সমাজের, আপনাদের ব্যক্তি জীবনের, একটা খানা বলেন আর যাই বলেন, যেই কোনো কিছুর অনুষ্ঠান হোক, মুসলমানের জিন্দিগির কোনোটার থেকে যদি নেকি পাইতে হয়, সওয়াব পাইতে হয়, তাহলে আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাত, সাহাবায়ে কেরামের আমল, এখান থেকেই আপনাকে হুবহু 100 মিলাইয়া দিতে হবে, মিলাইয়া দিতে হবে। কথা বুঝছেন কিনা বলেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান। আমার উদ্দেশ্য ছিল এই শব্দটা বুঝানো, ওয়াজ। কোন শব্দ বুঝানো? তাহলে আমি 2টা কথা পরিষ্কার করলাম। 1 নাম্বার কথা হলো, প্রত্যেকটা ওয়াজ মাহফিলের মাকসাদ হবে উম্মতের পরিবর্তন, মানুষের সংশোধন, মানুষের মধ্যে উপদেশ গ্রহণ, জিন্দিগির নড়াচড়া, বিবেকের নড়াচড়া, কলিজার নড়াচড়া। এই উদ্দেশ্যে বক্তা নির্ধারণ করবেন, এই উদ্দেশ্যে আয়োজকদের আয়োজনের নিয়ত খালেস করবেন, বলেন ইনশাআল্লাহ। আর 2 নাম্বার হলো ওয়াজকে কি বলা? প্রোগ্রাম। ওয়াজ আল্লাহ ব্যবহার করছে কি? রাসূলুল্লাহর জন্য ব্যবহার হয়েছে কি? আমরাও বলবো কি? পুরান লাগবে, পুরান লাগবে। একদিন এক লোককে আমি বাচ্চার নাম, মেয়ের নাম রাখতে গিয়া আমি বলছি আসিয়া নাম রাখেন। উনি বলছি হুজুর, আমি কিতা হুজুর কিতা কর না, ইডিয়ম চলে না হুজুর, ইডিয়ম চলে না। উনি চাইছে, সাবের বাজারও চাইছে, ও গুমতি টাওয়ারও খুঁজছে, এরপরে যে উনি নিমসার গেছে, কাবিলা গেছে, উনানি চলে না, কোন বাজারে উনি পায় না। এটা তো তুমি কিতা করো? উনি কয়েক বাজারে গেছে, ক্যান্টনমেন্টও গেছে, আমরা শাসন গাছাও গেছে, গিয়া দেয় এটি চলে না। আমার ডাইরেক্ট ইডিয়ম চলে না। আমি বললাম মিয়া, আজকেও বয়ানে বলছি, মহিলাদের বয়ানে মসজিদে সকালবেলা কোরআনুল কারীমে
সুবহানাল্লাহ। এই আসিয়া ফেরাউনের স্ত্রী, এই মহিলা পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর কাফের বেঈমানের ঘরে থাইকা পৃথিবীর সবচেয়ে বেশি সুখের উপকরণ, সে ছিল সম্রাট, রাজা, এই খোদা দাবিদার ফেরাউনের স্ত্রী। তাহলে রাজরানী, সম্রাজ্ঞী, রাজপ্রাসাদ, রাজবাড়ি, অট্টালিকা, ফার্নিচার, প্রসাধনী, স্বর্ণ গহনা, সুখ, দাস দাসী, কোনো কিছুর তার কমতি ছিল? এই সব কিছু ত্যাগ করে আল্লাহকে ডাক দিছেন, ঈমানের ঘোষণা দিছেন, মূসা নবীর প্রতি ঈমান আনছেন। ফেরাউন ওনাকে শাস্তি দিতে দিতে এই আসিয়াকে শেষ পর্যন্ত সারা দেহে হযরতে আসিয়ার পেরেক মারছে, বড় বড় পেরেক পুরা শরীরের মধ্যে পেরেক মাইরা। এরপরে ফেরাউন বলছে, আসিয়া এখনো সুযোগ আছে, তুই তোর কালেমা ছেড়ে দে, খোদার কসম। হযরতে আসিয়া তখন বলছে, ফেরাউন তোকে ছেড়ে দেওয়া যায়, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, রাজরানীর মর্যাদা ছেড়ে দিলাম, হীরা জহরত মণি মুক্তা গহনা অলংকার সব ছেড়ে দিলাম, কলিজায় যেই ঈমান জমা, আল্লাহ তাআলার মহব্বত জমা, এটা তো ছাড়া যায় না। ফেরাউন ঈমান ছাড়া যায় না, ঈমান ছেড়ে দেওয়া যায় না, আল্লাহকে বাদ দেওয়া যায় না। ফেরাউন তখন, কোরআনে আছে সূরা তাহরিমের মধ্যে, ফেরাউন তখন তার লোকদেরকে বলছে, আসিয়াকে পাথর মেরে, বড় পাথর তার বুক বরাবর ফেলাইয়া তারে হত্যা করো, আর ছাগলের চামড়া, গরুর চামড়া যেভাবে শরীর থেকে খুলে ফেলে, ছিলায়, চামড়া ছিলায় না, খোদার কসম ফেরাউন বলছে এই আসিয়ার চামড়া এভাবে ছিলে ফেলো, এই ছাগলের চামড়ার মতো উঠাও, আর পাথর মেরে তাকে হত্যা করো। কোরআনে আছে ঠিক এই মুহূর্তে হযরতে আসিয়া রব্বুল আলামিনকে পেরেকের মধ্যে এই আহত, জর্জরিত, রক্তাক্ত অবস্থায় আসিয়া আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করছে, আল্লাহ রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, মাওলা আমি তো জান্নাত চাই, কিন্তু জান্নাত শুধু চাই না, আমনের লগে দিয়া, মানে মহব্বতটা কি পরিমাণ যে আমনে আল্লাহর সাথে, আমনের পাশে আমি জান্নাতে একটা ঘর চাই, আমনের লগে থাকুন। রব্বি বিনি লি ইনদাকা, ইনদাকা আমনের সাথে, আমনের সাথে আমার একটা জান্নাতে ঘর বানায় দেন। আল্লাহ তাআলা বলছে, জিব্রাইল যাও, দৌড় দাও, আমি আমার আসিয়ার জন্য যে ঘরটা বানাইছি জান্নাতে, এটা তার নজরের সামনে রাখো, ধরো গিয়া, এটা দেখতে দেখতে জীবন দিয়া শহীদ হয়ে আমার কাছে চলে আসুক। হযরতে আসিয়া তাকাইয়া আছেন জান্নাতে, ওনার নিজের ঘরের দিকে, এই অবস্থায় উনি শাহাদাত বরণ করছেন, শহীদ হয়ে গেছেন। তাইলে পৃথিবীতে একেবারে আদম থেকে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে একমাত্র মহিলা, যেই মহিলার এই আজীব দোয়া আর কেউ করেন, আর কোন পুরুষ কিংবা নারী কোনদিন এমন কথা আল্লাহরে বলে নাই যে আল্লাহ আমনের লগে দিয়ে আমার একটা ঘর দেন। আল্লাহ বলছে, কয় আসিয়া যেমনে কইছে এটা আমি কোনো সংশোধন করি নাই। কথাটা বুঝেন না, এটা তো সংশোধন করার কথা, যারে আসিয়া আমার আবার ঘর কি, হ্যাঁ জান্নাত তো বানাইছি তুমগোর লাগিয়া, কথা বুঝেন নাই, এটা তো তোমাদের জন্য, আমি আল্লাহ, আমি তো জান্নাতের মুখাপেক্ষী না। আল্লাহ কোনো সংশোধন না করে বলছে মহব্বতের দাবিতে যা বলছে আসিয়া তাই কোরআনের আয়াত বানায় দিল। যা আসিয়া তুই যা বললি এটাই কোরআন, ঠিক ব্যাঠিক পরে আমার ঘর, আচ্ছা যেমনে কইছো তেমনি, এমনি। সেই নারীর নাম আসিয়া, তাহলে আসিয়া এটা চলে না, এটা চলতে আছে কোরআন, এই নাম চলেনি, চলে তো, এটা চলতেছে তো, এখানে কোরআনে চলতেছে, এটা কোরআনুল কারীম তিলাওয়াত হচ্ছে প্রতিদিন, কোনো না কোনো হাফেজে কোরআন এই আয়াত পড়তেছে না, তাহলে খোদার জমিনে একদিন আসিয়ার আলোচনা বন্ধ না। তোর সুইটি, তোর বিউটি, তোর জরিনা দেখি এখন পাত্তা আসেনি, বেল আসেনি, তাহলে হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন এইবার আমি কিন্তু একটা টার্গেট নিয়ে ওয়াজ করি, অর্থাৎ চেষ্টা করতেছি দ্রুত গতিতে শেষ করে দিতে ইনশাআল্লাহ। তাইলে আমি আপনাদের কাছে দুইটা কথা বললাম, আমরা কোরআন সুন্নাহর শব্দগুলোকে কোরআন সুন্নাহর আলোকেই বলার মধ্যেই আমাদের জন্য বরকত, ঠিক কিনা বলেন না কেন? এবার আসেন
6টা কথা কি কি? 1 নাম্বার, 3টি আদেশ, 3টি নিষেধ। 3টি আদেশ। 1 নাম্বার, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ও ভাই তোমরা বসো না, ওই ছেলেরা, ওই ছেলে বসো না, তোমরা বয়ে বয়ে ভিডিও করে আকাম করে বেটা। তামসা পরে গিয়ে হুজুর ওয়াজ বেশি চাও তো আমল করতে না, আমলে তো ওয়াজ তো আছে পকেটেই তো হুজুর। আমরা দেশে আগে বলতো, এখন এটার বাস্তব। আগে ছিল এটা কথায় কথা, এখন এটা প্র্যাকটিক্যাল হয়েছে। আগে মানুষে কইতো বেড়া 2-4 যা হুজুর পকেটে রাখি বেড়া, বুড়ারা আগে কইতো না কথা, ইবলিসে কয় না কথাটা তুমি দরকারি কথা। এখন এক মোবাইলের ভিতরে 2-4 হাজার হুজুর বেড়া পকেটে রাখি বেড়া। 2-4 হাজার হুজুর পকেটে, হুজুর লইয়া 250 টাকা। যাই হোক, তো কয়টি আদেশ? 3টি। নিষেধ কয়টি? 1 নাম্বার আদেশ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ আদেশ করছেন তোমাদেরকে বিল আদল, আদলের। কিসের আদল? বলেন কিসের আদল? এই আদল 1 নাম্বার আদেশ। ন্যায়পরায়ণতা, ইনসাফ, সমতা, এ একই কথা। সমান করা, ভারসাম্য, ভারসাম্য, সমতা, ইনসাফ, ন্যায়পরায়ণতার আদেশ জীবনের সর্বক্ষেত্রে। ন্যায়পরায়ণতা জীবনের সর্বক্ষেত্রে, ইনসাফ জীবনের সর্বক্ষেত্রে, সমতার আদেশ আমাদেরকে করছেন কে? 2 নাম্বার, এটার একটু ব্যাখ্যা আমি বলতেছি। 2 নাম্বার ওয়াল ইহসান। 2 নাম্বার আল্লাহ পাক বলেন আমি আদেশ করছি ইহসানের, মানে অনুগ্রহ করা, অপরের প্রতি অনুগ্রহের আদেশ করলাম। 3 নাম্বার ওয়া ইতাইজিল কুরবা। আল্লাহ তাআলা বলেন আত্মীয় স্বজন যারা, আত্মীয় স্বজন প্রত্যেককে তাদের প্রাপ্য হক দিয়ে দাও। আমি আল্লাহ আদেশ করব। তাহলে আমি আল্লাহ আদেশ করলাম ইনসাফ করো, আমি আল্লাহ আদেশ করলাম অনুগ্রহ করো, আমি আল্লাহ আদেশ করলাম আত্মীয় স্বজনের হক দিয়ে দাও। কয়টা আদেশ বলেন? 1 নাম্বার কি করো? ইনসাফ করো। বলেন না কি করো? 2 নাম্বার অনুগ্রহ করো। বলেন কি? 3 নাম্বার আত্মীয় স্বজনের হক দিয়ে দাও, আদায় বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা। এই 3টি আদেশ আল্লাহ তাআলা করেছেন। একদম সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা করি। আদল মানে যেটা ইনসাফ, যেটা ভারসাম্য, যেটা সমতা। মূলত আরবিতে আদল বলা হয় 2 দিক সমান করা। কয় দিক সমান করা? এই জন্য ওই দাড়ি পাল্লা যেটা, এই দাড়ি পাল্লা হলো আদলের চিহ্ন। দাড়ি পাল্লার মধ্যে এই পাল্লি থাকে কয়টা? 2টা। দোনো দিক সমান হইলে এখানে 1 কেজির বাটখারা আর এখানে 1 কেজি ওজনের পণ্য, এই 2টা দিয়া যখন ওই উপরে একটা ছোট্ট আংটার মতো আছে, এটা প্রথম নড়ে, এটা যখন সমান হয় বোঝা যায় এখানে 2 পাল্লা কি হইছে? সমান হইছে। এইটারে বলা হয় আদল। এই দোনো দিক কি করা? সমান করা, 2 দিক সমান করা। এটাকে বলা হয় ইনসাফ, এটাকে বলা হয় ভারসাম্য, এটাকেই বলা হয় সমতা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে আদেশ করলাম জীবনের সব ক্ষেত্রে এই ইনসাফ, এই সমতা, এই ভারসাম্য, 2 দিক সমান ঠিক মতো আদায় করো। এখন 2 দিক সমান করতে হইলে আমি এক দিক, মানে আমি আনিস, আমি তো একজন, আমি একটা দিক, এবার আমি সমান করবো আরেক দিকে কোনটা? কথা বোঝেন নাই আপনি? আরেক দিক আমি 2 দিক সমান করাকে কি বলা হয়? আদল। তা আরেক দিক কি? একদিকে আমি, আমাকে বলছে তুমি কি করো? সমান করো। 2 দিক কি করো? সমান করো, ইনসাফ করো। মানে আমি আরেক দিক কি সমান করব? 3টা জিনিস। কয়টা জিনিস? 1 আল্লাহর হক, 2 মানুষের হক, 3 সমগ্র সৃষ্টির হক। এই আমার সাথে 3টা সম্পর্ক। ইসলামে কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহর যত হুকুম, রাসূলের যত হুকুম,
আল্লাহর যত নিষেধ, রসুলের যত নিষেধ বাদ দেওয়ার অধিকার কয়টা কয়টা? না না, বাদ দিতে পারবো কয়টা? আল্লাহর হক, আল্লাহর হুকুম, আদেশ কিংবা নিষেধ বাদ দিতে পারবো কয়টা? আমরা রসুলুল্লাহর আদেশ নিষেধ বাদ দিতে পারবো কয়টা? তো আমরা যারা বলি যে হুজুর আপনারা হুজুর মানুষ, বাবুরে আপনারা কোরআন কিতাব পড়ছেন, আপনারা সব মানবেন, ঠিক আছে বুঝি, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা জেনারেল, আমরা স্কুল কলেজে পড়ছি অথবা কেউ পড়িয়ে নাই, আমরা এত কিছু কইলে আমরা পারবো না, আমাদের পক্ষে তো সম্ভব না। এই যে আপনি এই ফয়সালাটা নিলেন, বা আমাদের পক্ষে সম্ভব না, যেহেতু আপনি স্কুলে পড়ছেন, যেহেতু আপনি সাধারণ মানুষ, এইটা কোথায় রেজুলেশনটা হয়েছে? এই ফয়সালাটা কাগজটা কো, এই সিদ্ধান্ত কারে বইয়া করছেন আপনারা? যে হুজুররা পালন করবে আল্লাহর সব হুকুম আর রসুলের সব হুকুম, আর আমরা সাধারণ মানুষ, খানা ঠিক আছে, হোতাও ঠিক, সব ঠিক, শুধু আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে আমরা 50% করলে সারিব বা 20% করলে সারিব। এই হুকুম, এই অধিকার, এই সিদ্ধান্ত, এই ফয়সালা কোত্থেকে নিব? আছে কোনো এরকম অধিকার? কথা বলেন না কেন? অতএব মুসলমান বাপ, খামখেয়ালি করলে হবে। হুজুর পালন করবে 100 ভাগ, আপনি পালন করবেন 70 ভাগ, আরেকজনে করবে 30 ভাগ, না, এরকম কোনো অধিকার নেই। হুজুর নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমনে পড়বেন। যুবক ভাই, তোমরা অনেক ছেলে আছো যারা ফজরের নামাজ ভুলেও কোনোদিন পড়ো না। আহারে বাপ, যত কিছুই বলো, খাও দাও, ফুর্তি করো, কিন্তু এটা মনে রাখো দোস্ত, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার রক্তে ইসলাম, তুমি ভোটার আইডি কার্ডে লিখছিলা ইসলাম, তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ইসলাম, তোমার পাসপোর্টের মধ্যে লেখা আছে ইসলাম, তুমি কমপক্ষে 3টা জায়গায় ধর্মের পাশে লেখছিলা ইসলাম, মুসলমান তুমি লেখছিলা। আল্লাহর কসম, রসুলুল্লাহ বলছেন, একটা হাদিস শুধু শুনাই, নবীজি বলছেন, নবীজির হাদিস, সাহাবাই কেরাম বলেন, নবীজির কাছে মদিনায় কালেমা পড়তো যত লোক, তার মধ্যে কিছু লোক ছিল মুনাফিক। কিছু লোক ছিল কি? কথা বলেন না। মুখে কালেমা পড়তো কিন্তু ভিতরে কি ছিল না? ঈমান ছিল না। আল্লাহর নবী এমন কোন লোককে কালেমা গ্রহণ করার পরে মুনাফিক হিসাবে যখন সন্দেহ করতেন, তো হাদিসে আছে, ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী সালাম ফিরাইয়া নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে ফুলান, মসজিদে কি উমুক উমুক আছে? সাহাবীরা ডান বাম তাকাইয়া যখন বলতেন না, উমুকে উমুকে নাই, এই 2 জন নাই, এই 3 জন নাই, কসম আল্লাহ, রাসূলুল্লাহ বলতেন, আমি তো মুনাফিকের ব্যাপারে সন্দেহ করছিলাম, এখন নিশ্চিত হলাম। এখন কি হলাম? নিশ্চিত। এই 2টা যে মুনাফিক, আমি এটা ভাবতেছিলাম, নবী বলতেন, কিন্তু এখন কি হলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিক নিশ্চিত হতো ফজরের নামাজ দেখে। কোন নামাজ দেখে বলেন? ফজরের নামাজ। ফজরের নামাজ দেখে। আব্দুল হান্নান, বাচ্চাদেরকে থামাও, সব বসাও ভিতরে। তাইলে ফজরের নামাজ দেখে মুনাফিক চিহ্নিত। তাইলে মুসলমান বাবা যারা আছেন, আপনারা ফয়সালা নেন তো আপনাদের সন্তানের হালাত কি? ধর্মে যে লিখলেন আপনি ইসলাম, 3খানে ভোটার আইডি কার্ডও লিখলেন, জন্ম নিবন্ধনও লিখলেন, পাসপোর্টও লিখলেন, কেন লিখলেন? কেন লিখলেন? বলেন তাকে লিখতে যে মুনাফিক, ফজরের নামাজ পড়ে না, সে মুসলমান লিখলো কেন? রাসূলুল্লাহ তো বলেন, আমি নিশ্চিত হলাম মুনাফিক ফজরের নামাজ না দেখে। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে এটা বোঝা উচিত, আল্লাহর হক আদায় করা ছাড়া বান্দার কোনো মুক্তি নেই, বান্দার ইমানের কোনো গুরুত্বই নাই। মুসলমান আপনারে সারা পৃথিবী বললে কি, আমনে ভোটার আইডি কার্ড ফটোকপি কইরা সারা বাংলাদেশের মানুষের হাতে হাতে একটা দিলেও কি লাভ হবে? আপনি আরশের গায়ে রব্বুল আলামিনের কাছে ফেরেশতাদের আমলনামার মধ্যে আপনি তো মুনাফিক, 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 মুনাফিক। এজন্য দয়া করে ভাবা চাই, ভাবা চাই,
নিজের ঈমানের প্রমাণ দেওয়া চাই। তাহলে আল্লাহ তাআলা বললেন বিল আদল, তাহলে এক নাম্বার সমান করা, দুই দিক, একদিকে আমি আরেক দিকে কার হক, এক। দুই নাম্বার আমার সাথে যত মানুষ আছে সমস্ত মানুষের হক। আমার সাথে আমার মা বাবা তাদের হক আছে কিনা, আমার স্ত্রী তার হক আছে কিনা, আমার ছেলে মেয়ে তাদের হক আছে কিনা, আমার আত্মীয় স্বজন তাদের হক আছে কিনা, আমার প্রতিবেশী তাদের হক আছে কিনা, আমার পার্শ্ববর্তী মানুষ তাদের হক আছে কিনা, চলার পথের পথিক, মুসাফির, এতিম, ফকির, মিসকিন, নিরন্ন, বঞ্চিত, অসহায়, এরকম যত মানুষ হইতে পারে, এমনকি কাফের, মুশরিক, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, ওদের সাথেও মুসলমানের আচরণ কি হবে এই ব্যাপারেও দিক নির্দেশনা ইসলামে আছে কিনা। এই পৃথিবীর সমস্ত, তাহলে 800 কোটি মানুষের সাথে আমার যেই হক, যে যা প্রাপ্য, মা বাপ আমার কাছে কি প্রাপ্য, স্ত্রী আমার কাছে কি প্রাপ্য, আমার সন্তান আমার কাছে কি প্রাপ্য, এভাবে বুঝে বুঝে শুনে শুনে আমার থেকে সমস্ত মানুষের হক আদায় করা, এটা আদল, এটা আল্লাহর আদেশ। আল্লাহ, অতএব যেই সন্তান মায়ের হক আদায় করে নাই, বাবার হক আদায় করে নাই, মায়ের সেবা করে নাই, মায়ের যত্ন করে নাই, সে বেহেশতে কিভাবে যাবে? সে আল্লাহর হুকুম কিভাবে পালন করবে? যে স্ত্রীর হক আদায় করে নাই সে বেহেশতে কিভাবে যাবে? যে সন্তানাদির হক আদায় করে নাই সে কিভাবে বেহেশতে যাবে? সন্তানের হক প্রত্যেকটা মুসলমানের কাছে, তার ছেলে মেয়ের হক তাদেরকে কোরআন শিখানো, দ্বীন শিখানো, এটা কোনো সন্দেহ নেই। যে মুসলমান আজকে বুদ্ধিমান, বিবেকবান, চালাক যত মানুষ নিজের সন্তান, ছেলে কিংবা মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলো, নামাজ শিখানো থেকে বঞ্চিত করলো, আল্লাহকে চিনানো থেকে বঞ্চিত করলো, কসম আল্লাহর, ওই মা বাপ হক নষ্ট করলো। হাসরের ময়দানে ওই মা বাপ আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, মাসউল, জিজ্ঞাসিত হবে কেন সন্তানের হক নষ্ট করলো, কেন বাচ্চাটাকে দ্বীন শিখাইল, কি অপরাধ করছিল 7 বছরের বাচ্চাটা, কি অন্যায় করছিল 8 বছরের মেয়েটা, কেন তার আল্লাহর কোরআন থেকে আজ 16 বছরে সেই মেয়েটা দ্বীন না শিখার কারণে, কোরআন না শিখার কারণে পর্দা করে না, নিজেও নষ্ট হলো, সমাজটাও নষ্ট করলো, নিজেও বরবাদ হইল, এলাকার শত শত যুবক ছেলেকেও নষ্ট করে দিল। বলে কেন? এই পুরা দায়ভার ওই মা বাবার, যে মা বাপ তার সন্তানকে দ্বীন শিখায়, আখলাক শিখায়, কোরআন শিখায়, কোরআন শিখায়। তাইলে আমার সাথে বান্দার হক, অর্থাৎ মানুষের যত হক আছে এগুলার লম্বা আলোচনা। আর 3 নাম্বার, আল্লাহর যত সৃষ্টি, গাছ, ফল, ফুল, আকাশ, জমিন, হ্যাঁ, এই পৃথিবীর সমস্ত গাছপালা, তরু লতা, বৃক্ষ, রাজি, পশু পাখি, এগুলোরও কি আছে? আমার কাছে হক আছে। আচ্ছা, আপনারা শুনেন নাই, ওই যে ছোট্টবেলায় আমরা পড়ছি, কোন ক্লাসের বাংলা বইতে যেন, মহানবীর দয়া, একটা গল্প ছিল যে পাখির বাসার থেকে কি করে আনছে ছানা, পাখির 2টা বাচ্চা নিয়ে এসে পড়ছে, তো মা পাখিটা কি করতেছে? চিৎকার করতেছে। তখন আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছেন, তুমি দেখছো না মা পাখিটা কি পরিমাণ কাঁদতেছে, চিৎকার করছে, তুমি বাচ্চাগুলোকে তার বাসায় কি করো? দিয়ে আসো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কারণে সাহাবী গিয়ে দিয়ে আসছে। তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন যে এক প্রাণীর প্রতি এক মুমিনের হক এটা, যে তাকেও দয়া করতে হবে। কোরবানি আছে না, কোরবানি করি যে আমরা, রাসূলুল্লাহর স্পষ্ট হাদিস, এটা মাসআলা। কোরবানির 2টি প্রাণী, মনে করেন এখানে একটা গরু বান্ধা, এখানে একটা গরু বান্ধা, এই অবস্থায় এই গরুটাকে সামনে রেখে ওই গরুটাকে জবাই না করে, এটা রাসূলুল্লাহর আদেশ। এর হক নষ্ট হবে, মানে এ কষ্ট পাবে কিছুক্ষণের মধ্যে, এই জবাইয়ের দৃশ্য দেখে এ বেচাইন অস্থির হয়ে যাবে, এজন্য তার সামনে কি না করা? জবাই। ইসলাম এটা খেয়াল। আরো শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কোনো প্রাণী জবাই করো, এই কুরবানির প্রাণী হোক আর এমনি গরু, ছাগল, ভেড়া, বকরি, হাঁস, মুরগি,
যখন জবাই করবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ছুরিটা দিয়ে জবাই করবা, এটা অবশ্যই যেন ধারালো ভাবে করা হয়, যেন ওই ভোঁতা ছুরি দিয়া ওই প্রাণীটাকে জবাইয়ের ক্ষেত্রে কষ্ট না দেওয়া হয়, তাইলেও ওই প্রাণীর হক নষ্ট হয়। এর নাম ইসলাম। এর নাম কি? জীবনের কোন শাখা, জিন্দেগির কোনো একটি ছিদ্র, জীবনের একটি নিঃশ্বাস যেখানে ব্যাখ্যা ছাড়া, বিশ্লেষণ ছাড়া, হুকুম ছাড়া নাই, এমন সব দিক পরিপূর্ণ একটি ধর্মের নামই হলো ইসলাম। সুবহানাল্লাহ। তাইলে এখন আপনি বলেন তো, বিল আদলে, এই আদল এই শব্দের মধ্যে কার হক? 1 নাম্বার, 2 নাম্বার মানুষের হক, 3 নাম্বার বাকি সৃষ্টির হক। তাহলে বাদ করছে কি? কথা বলেন না, বাদ। তাইলে কেউ যদি আল্লাহর হক আদায় করে, কেউ যদি বান্দার হক আদায় করে, কেউ যদি সমগ্র সৃষ্টি জগতের হক আদায় করে, তো তার আর ইসলামের বাকি রইল কি? এই জন্য এক শব্দেই গোটা ইসলাম, এক শব্দেই পুরা কোরআন, এক শব্দেই রাসূলুল্লাহর 23 বছর। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াল ইহসান, দ্বিতীয় নাম্বার হলো ইহসান। ইহসান শব্দের অর্থ হলো সুন্দর করা। কি করা? বলেন না, কি করা? 2 জিনিস। এই শব্দের 2 অর্থ। 1 নাম্বার অর্থ হলো নিজের প্রত্যেকটা ইবাদত, আমল, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ সবকিছু কোরআন এবং সুন্নাহর আলোকে সর্বোচ্চ সুন্দর করা, বিশুদ্ধ করা, সহি করা, আল্লাহর সন্তুষ্টির জন্য করা, এটাকে বলে ইহসান। মন মতো নামাজ পড়লে হবে না, মন মতো ওযু করলে হবে না, মন মতো রুকু সেজদা দিলে হবে না, মন মতো হজ করলে হবে না, মন মতো উমরা করলে হবে। আমি যতবার উমরায় গেছি, যে কয়েকবার আল্লাহ নিছে, প্রত্যেকবার এই বিমানের মধ্যে নিজে হাইটা 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 কত মানুষের ফিডে হাত বুলাইয়া কইছি, ও ভাই আল্লাহর দোহাই আপনি জুতাটি ভুলেন। এহরাম পরা, এদিক দিয়ে এহরাম, ওই দিক দিয়ে শু পরা, অথচ এহরাম অবস্থায় পায়ের জুতা, সামনের উপরের যে জুতা, পায়ের যে উপরের অংশ, এটা ফুল খোলা থাকতে হবে, নয়তো এহরাম হবে না। এখন এই কথা যতজনকে বলছি, এখন দেখা গেছে উনি হজে আসার আগে, উমরায় আসার আগে একদিনও শিখতে রাজি, শিখতে রাজি। আমাদের তো ডাক্তার মিজান ভাই, ডাক্তার শওকত ভাই, আমাদের ক্যান্টনমেন্টে ওই আমাদের আব্দুল কাদের, মাওলানা আব্দুল কাদের ইসলাহি ভাইয়ের মসজিদে, কি মসজিদ কয়টারে? নিশ্চিন্তপুর মুন্সিবাড়ি মসজিদে প্রত্যেক বছর হজের প্রশিক্ষণ হয়, আমরাও যাই ওইখানে প্রশিক্ষণের মধ্যে। তো নিজের চোখে দেখছি কি পরিমাণ ভুল মুসলমান করে ওইখানে, কিচ্ছু পরোয়া নাই, কি এর শিকার কোনো মানসিকতা নাই, শুধু হইলো জাননের বাকি রয়েছি নি কেউ, এটা হইলো টার্গেট। যে হজে যাইতে আসি, ইন্নালিল্লাহ, আরে ওই যে তোর ইটালির কাকুরে সত্যি আস্তাগফিরুল্লাহ, ইন্নালিল্লাহ টেহাডি তোমায়, হ্যাঁ ইটালির কাকুরে কইছত না তো কারে কইলি তুই? তোরে না কইলাম সবাইরে কইতি যাইতে আসি, এটা জানোস? তোর ইটালির কাকার যে একজন শালা আমেরিকা থায়ে, হেতরে কইছত না? কইছি না। আয় হায় হায়, শালারে কইলি না তো দুলাবারে কবি কোন সময়? মানে টার্গেট হইল শেষ মিনিট পর্যন্ত সারা বিশ্বে উনার জিন্দা মুর্দা কবরস্থানে কে কে আছে উনারে জানাইয়া যাওয়া, যাইতে আসি দোয়া করেন, হজে হজে যাই। ও তালবি এটা কর, আচ্ছা হইব তালবি হইব, আগে যাইতে আছি। তো কিচ্ছু শিখতে রাজি, কিচ্ছু শিখতে রাজি না। ইহসান শব্দ অর্থ হইল নিজের ইবাদত, নিজের আমল কি করা? বলেন না, সুন্দর করা, সহি করা, ঠিক করা, আল্লাহর সন্তুষ্টির জন্য করা। কেমন কেমন সুন্দর? নবীজি বলছে সুন্দরের সর্বোচ্চ পর্যায় কি? এমন হবে যেন বান্দা আমল করতে সময়, ওযু, গোসল, নামাজ, রোজা, আল্লাহর ইবাদত করার সময় যেন তোমার দিলের মধ্যে কথা আসে, আমি যেন সরাসরি আল্লাহকে দেখছি। যদি এটা না পারো, কমপক্ষে দিলের মধ্যে কথা রাখা, আমার আল্লাহ আমাকে সরাসরি দেখছেন, এটা ইহসান। এটা কি বলেন না? আরেকটা হলো কি?
দ্বিতীয় অর্থ হইল অপরের প্রতি অনুগ্রহ করা। প্রতিটা বঞ্চিত, প্রতিটা দুর্বল, প্রতিটা অসহায়, প্রতিটা ফকির, প্রতিটা ইয়াতিম, প্রতিটা মিসকিন, প্রতিটা অভাবী, যেই কোনো মানুষ যেই বিপদগ্রস্ত তাকে সাহায্য করা, সহযোগিতা করা, তাকে পরামর্শ দেওয়া, তার প্রতি অনুগ্রহ করা, এটা আল্লাহ তাআলার আদেশ। এই শব্দর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করেন। 3 নাম্বার, ওয়া ইতাইজিল কুরবা, আল্লাহ তাআলা বলেন আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য, তাদের অধিকার, তাদের হক দিয়ে দাও। এটা আল্লাহর আদেশ। কাকে কাকে দিতে বলছে? আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনকে হক দিয়ে দেওয়া, আত্মীয় স্বজনকে হক দিয়ে দাও। দেখেন পূর্বের যে 2 নম্বরটা ইহসান, অপরের প্রতি অনুগ্রহ করা, এর মধ্যে কিন্তু আত্মীয় স্বজন আছে কিনা বলেন না? কিন্তু তাফসিরে লিখছে আল্লাহ তাআলা বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য আত্মীয় স্বজনের কথা আলাদাভাবে বলছে। আত্মীয়, আপন চাচা, আপন মামা, আপন ফুফা, আপন জ্যাঠা, আপন খালা, আপন খালু, আপন চাচাতো ভাই, আপন ভাই, আপন ভাতিজা, আপন বোন, আপন বাগিনা, এদের যেই হক, এদের যেই প্রাপ্য, এটা 100 দিয়ে দেওয়া, এটা মুক্তির জন্য, নাজাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য বাধ্যতামূলক, বাধ্যতামূলক, বাধ্যতামূলক। আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। আপন বোন, আপন বোন, বাগিনা আজকে 30 বছর ধরে কইতে আছে জমিটা দিয়া দাও, বাপ মরার পরে 30 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, ডাকাইত এখনো আপন বোনের সম্পত্তি দেয় না। এমন ডাকাইত নাই? কথা বলেন না কেন? এমন দুষ্ট মানুষ নাই? আপন চাচা, আপন ফুফা, আপন খালা, আপন ভাই, আপন বোন, তার সম্পত্তিটা দেয় না। 1 বিঘত জায়গা ছেড়ে দিলে ভাতিজা, চাচা সুন্দরভাবে চলতে পারবে না? হবে না? হবে। আপন বোন, আহা, আমার সবচেয়ে কষ্ট লাগে এই কথাটা ভাবলে। আমি যেটা ওই দিনও বললাম যে আপন বোন রে কইতেছে, কয় যে নিগেবা জমি জামা নিবাগা, তাহলে ভাই বোনের সম্পর্ক রাখতা না, বোন বাগিনা তাহলে আর আইতা না, জমি নিবাগা একবারে শেষ বেশ করে লাইবা, তাইলে আর আইতা না। মানে হইল এই ডাকাত, এই পাষণ্ড বুঝাইতে চাইতেছে তার আপন রক্তের বোনকে, তুই বোন, তোর ফুদ বাগিনা যদি আমার বাইত খাইতে হয় তাহলে জমি দিয়া খাইতে হইবে। অথচ তুই বেটার ঘরে সারা পৃথিবীর কত মানুষরে তুই দাওয়াত খাওয়াও, কত মানুষের ভাত খাওয়াও, কত মানুষের আপ্যায়ন করো, কত বন্ধু তোমার ঘরে খায়, কেউ তো জমি দিয়া খায় না। কথা বলেন না কেন? তাহলে বেটা ডাকাত, তোর বোন খাইতে হইলে জমি দিয়া খাইতে হবে। তোর বাগিনা দুগা ভাত খাইতে হইলে, তোর বাড়িতে আইতে হইলে জমি দিয়ে যাইতে হইব। জমি প্রাপ্য জমি নিতে পারবে না। এত বড় পাষণ্ড ডাকাত মানুষ কেমনে হবে? ওই 30 মাইল দূরে গিয়া, 10 মাইল দূরে গিয়া আরেকখানে আপনার 30,000 টাকা দিয়া স্লোগান লইয়া এলাইছে। ভাই বুঝেন নাই কথাটা? জনাব বিশিষ্ট দানবীর অমক 30,000, সবাই কইছে মার হাবা, আমারে মার, মার হাবা, মার। এজন হাবা মারছে হাবা, বুঝেন নাই? ওটা তো মার হাবা লইয়া বাইতে এলাইছে। আপন বোন বাগিনা, আপন ভাই বেরাদর, আপন চাচা মামা, তাদের ন্যায্য হকটা দেয় না। আমনে গিয়ে ওই হ্যান থেকে গিয়া চান্দিনাতে গিয়ে আপনি মারাবা লই যাইছেন। হ্যাঁ, আপনি গিয়ে বুড়িসংতে মারাবা আনেন, কামনে এনে না দিবেন। কথা বুঝছেন কিনা বলেন? অতএব আল্লাহ তাআলা বলেন ওয়া ইতাইজিল কুরবা, আত্মীয় স্বজনের হক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার মূল বক্তব্য ছিল এই 3টাই বুঝানো, পরের 3টা আরেক সময় বলবো। বাকি 3টি আদেশ বললাম। 1 নাম্বার, আল্লাহ তাআলা আদেশ করেছেন ন্যায়পরায়ণতা, ইনসাফ করা, ঠিক কিনা বলেন না? তার মানে কি? 3টি হক আদায় করা। 1 কার হক? 2 মানুষের হক, 3 সমগ্র সৃষ্টির হক। আবার কোন? 1 নাম্বার কার হক, 2 নাম্বার কার হক, 3 নাম্বার কার হক। এই 3টা আদায় করার নাম হলো আদল, ন্যায়পরায়ণতা।
ইনসাফ, ভারসাম্যতা। 2 নাম্বার হলো ইহসান। ইহসানের 2 অর্থ, নিজের ইবাদত আমল কোরআন সুন্নাহর আলোকে সুন্দর করা, আর 2 নাম্বার অপরের প্রতি অনুগ্রহ করা, আর 3 নাম্বার হলো ওয়া ইতা ইজিল কুরবা, সমস্ত আত্মীয় স্বজনের হক প্রাপ্য তাদেরকে দিয়ে দেওয়া, হকও দেওয়া, দান সদকাও করা। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টি আদেশ করেছেন, করে আল্লাহ বলছেন এটা আমার ওয়াজ, আর নিষেধ করেছেন 3টা। এটা আল্লাহ চাহে তো আবার ইনশাআল্লাহ কোনোদিন বলবো। আজকে এই 3টাই আপনাদের কাছে বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন বান্দা আদল করো, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন ইহসান করো, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন আত্মীয় স্বজনের হক আদায় করো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার বাপ, জিন্দেগি সুন্দর করা দরকার, আখলাক সুন্দর করা দরকার, আল্লাহর সাথেই সম্পর্ক বাড়ানো দরকার। দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সবাই মনোযোগ দিয়া শুনে না, আমরা বুঝি। কিছু ছেলে পেলে আছে এমনি ঘুরে, জিন্দেগি ঘুরতে ঘুরতে শেষ হয়ে যাবে। জিন্দেগি কিছু ছেলের আছে জিন্দেগি ঘুরা, ঘুরে গাড়ি মোবাইল টিপে টোটো করে, মনে করে সে কি চালাক, সে কি বুদ্ধিমান। না রে বাপ, এরা বুদ্ধিমান না, এরা বোকা। দিন শেষে, হায়াত শেষে দেখবে দুনিয়াও কিচ্ছু নাই, আখেরাতও কিচ্ছু। অপদার্থ যারা, অকর্মণ্য, গাফেল, অলস, ফালতু, দুনিয়াতেও ফালতু, আখেরাতেও ফালতু। আকামলা, দুনিয়াতেও আকামলা, আখেরাতেও আকামলা। মেহনতি মানুষ, পরিশ্রমী মানুষ দুনিয়ার লাইনে পরিশ্রম করলে দুনিয়ায় সফল হয়, আখেরাতের লাইনে পরিশ্রম করলে আখেরাতের লাইনে সফল হয়। পরিশ্রম ছাড়া দুনিয়ার উন্নতিও নাই, পরিশ্রম ছাড়া আখেরাতের উন্নতিও নাই। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ যারা বুঝবান আছি, প্রত্যেকে আল্লাহর ওয়াস্তে জীবন সুন্দর করি, আখেরাত সুন্দর করি, আল্লাহর হুকুম মানি, আল্লাহর নসিহতগুলো গ্রহণ করি। দেখেন নিজের জীবনটা সুন্দর করেন, নিজের আখলাক সুন্দর করেন। আমরা গত মজলিসেও বলছি, আমাদের মুসলমানদের কেউ নাই, আমাদের জাতিসংঘ, আমাদের মানবাধিকার সংস্থা, আমাদের আন্তর্জাতিক আইন, কিচ্ছুতে আমাদের কোনো নিরাপত্তা নাই। আমাদের নিরাপত্তা, বেঁচে থাকার অধিকার, আমাদের জীবন জীবিকা, আমাদের জিন্দেগির সব কিছু আল্লাহর কাছ থেকেই নিতে হবে। অতএব যথাযথ ঈমান, যথাযথ আমল, যথাযথ বন্দেগী ছাড়া আমাদের আখেরাত মিলবে না। আমরা প্রত্যেকেই চেষ্টা করব। এই মজলিস আপনাদের ভাবনা জাগাইতে চাইলাম, আখেরাতের ফিকির তৈরি করতে চাইলাম। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন।